অনেক সাহস করে বের হচ্ছি। এই যে জানি না, দেখি, আল্লাহর উপর ছেড়ে দিলাম। গিয়ে যদি স্লট না পাই, অ্যাডভান্স বুকিং দিই নাই, স্লট যদি না পাই তাহলে ভাববো এটা আমার রিজিকে নাই। আর স্লট যদি পাই তাহলে বলবো ওকে ফাইন, এটা আমার ভালোর জন্যই হবে। মন চাচ্ছে লটারি ধরে যাই, জানি না। ওই যে যাচ্ছি, যদি করি তাহলে শেষবারের মতো। এটা হচ্ছে আমার রিয়েল মানে ন্যাচারাল হেয়ার। যাই, কথা বলার পরে জানাবো কি হচ্ছে। তারপর এই তো চলে আসলাম সেলুনে। আর সেলুনে ওয়েটিং জোনে বসে ছিলাম কিছুক্ষণ। তারপর মিরর দেখে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মিরর দেখলে এমনিতেই দেখতে ইচ্ছে করে নিজেকে। আর যেহেতু চুলগুলো স্ট্রেট করব, সেই জন্য বারবার হচ্ছে চুলের ভিডিও করছিলাম। আর মনে হচ্ছিল আদৌ কি ভালো লাগবে, আসলে কেমন লাগবে, অনেক বেশি কনফিউশনে ছিলাম। আর এই যে এখানে হচ্ছে আমার সামনে একটু স্ট্রেট করে দেখাচ্ছিল আমাকে ভালো লাগবে কিনা, যেহেতু আমি কনফিউশনে ছিলাম। তারপর যাই হোক, ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না, যত জল্পনা কল্পনা শেষ করা উচিত। কারণ খেতে বসলে, পড়তে বসলে, ঘুমাতে গেলে সেই একই চিন্তা, শুধু চুলগুলো স্ট্রেট করে ফেলবো, কবে করব, এই সেই। পরে সিদ্ধান্ত নিয়ে নিলাম ওকে ফাইন, যাই হবে হবে। কারণ অ্যাভারেজে 1-1.5 বছর পরে এটা আবার আগের স্ট্রাকচারে চলেই আসবে, এমন না যে আর কখনই আগের চুল আমি পাবো না। তারপর ডিসিশন নেওয়ার পরে হেয়ারগুলো খুব সুন্দরভাবে ওয়াশ করে দিচ্ছিল, একদম প্রিন্সেস ট্রিটমেন্ট। আসলে টাকা খরচ করলে সব কিছুই পাওয়া যায়। যাই হোক, ওগুলোতে না যাই। তারপর হচ্ছে এখানে হেয়ারটা সুন্দর করে ড্রাই করে দিচ্ছিল। আমি একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম, যদিও ওনাদেরকে দেখাতে একটু প্রবলেম হচ্ছিল। তারপর কি জানি একটা মেডিসিন লাগিয়ে চুলের মধ্যে একটা যে প্লাস্টিকের মতো কি লাগিয়ে দিল। এই তো আর মনে মনে ভাবছিলাম কি জানি কি হবে, কেমন জানি লাগবে, কেমন জানি লাগবে। করতে করতে দুপুরের হচ্ছে লাঞ্চ ওনারাই প্রোভাইড করেছে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যদিও এটা অনেক লং টাইম নিয়ে থাকতে হয়। সো অবশ্যই লাঞ্চ করার দরকার আছে। তারপর লাঞ্চ করে টোরে এখন হচ্ছে হেয়ারগুলো মানে বলে না যে নিজের টাকা দিয়ে মানে চুল টানাচ্ছি, ব্যাপারটা এরকম যে কেউ নিজে টাকা দিয়ে চুল টানায়। এত পরিমাণ পেন হয়, আল্লাহ আল্লাহ, আমার স্কিন মনে অনেক বেশি সেন্সিটিভ, আমি জানি না। তারপর যাই হোক, স্ট্রেট করে দেওয়ার পরে এখানে হচ্ছে খুব সুন্দর করে ওয়াশ করে দিয়েছে। ওয়াশ করার পরে হচ্ছে এটা সবাই মিলে ড্রাই করে দিচ্ছে, 2-3 জন মিলে তারপরে ড্রাই করছে। বাট আমি জানি না, যারা করেছে আগে এক্সপিরিয়েন্স আছে। আমার কাছে এত পেন লাগছিল, মনে হচ্ছিল একটা টাইমে ধুর বাবা উঠে চলে যাই। টাকা দিয়ে এরকম আরেকজনকে দিয়ে নিজের চুল টানাচ্ছি, ওই যে শখের তোলা 80 টাকা, শখ করেছি। সো চুল টানলেও এখন কিছু করার নাই। আর এই তো তারপরে লাস্ট ফিনিশিং এ এটা হচ্ছে আউটপুট রেজাল্ট। সো যারা আমার চুলগুলো অনেক পছন্দ করতেন, কমেন্টস করেছিলেন যে আপনার চুলগুলো অনেক ভালো, ন্যাচারালি অনেক সুন্দর। তো ততদিনে তো আমি অলরেডি চুলগুলো স্ট্রেট করে ফেলেছিলাম, এটা পরে ভিডিও আপ করেছি। যাই হোক, আপনারা বলে যাবেন এখন আমার চুলটা কেমন লাগছে, বা এই হেয়ারে নতুন লুকে আমাকে কেমন লাগছে।